হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি বর্তমানে লেনিনগ্রাডস্কি। আমি যে শহরে থাকি সে শহরটির নাম। বর্তমানে আমার যে ডরমিটরি রয়েছে আর সেটির অপোজিট সাইডে রয়েছে। আর আজকে ভিডিও করার তেমন কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছিল না, বাট আমি যখন বের হলাম দেখলাম যে পরিবেশটা খুবই সুন্দর, ইভেন ভিডিও করার মতো একটা পরিবেশ, যে কারণে শুরু করে ফেললাম। তো আজকে তেমন কোনো টপিক নিয়ে কথা বলবো না। আজকে কথা বলবো এখানে টেম্পারেচার নিয়ে বা ওয়েদার নিয়ে, যে আসলে এই ওয়েদারে সার্ভাইভ করা পসিবল হয় কিনা, বা আমার যে পার্সোনাল মতামত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা অনেকেই মনে করেন যে রাশিয়ার প্রত্যেকটি শহরে হয়তো বা সেম টেম্পারেচার থাকে, -40 ডিগ্রি, -45 ডিগ্রি, বাট আসলে বিষয়টা ঠিক ওরকম না। এখানে শহরে একই রকম টেম্পারেচার বা একই রকম কোনো কিছু থাকে না, প্রত্যেকটা শহরে আলাদা আলাদা থাকে। আর আমার যে শহর কালিনিনগ্রাদ, এটি রাশিয়া থেকে সম্পূর্ণই একটি আলাদা আউটপোস্ট। আমি আপনাদেরকে আমার অন্যান্য ভিডিওতে এই কথাটি বলেছি অনেকবার। আর মস্কোতে প্রায় ডিসেম্বর থেকেই আপনার স্নোফল শুরু হয়ে গিয়েছিল, যে কারণে মস্কোতে প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে। ওই জায়গাটাতে সার্ভাইভ করা আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায়। আমি এখানে যখন ডিসেম্বরের দিকে ছিলাম তখন এখানে দেখলাম যে প্রায় 12-13 ডিগ্রি পর্যন্ত ছিল, যে জায়গার মধ্যে মস্কোতে ছিল -12 বা -15, যেটা অনেক কষ্টসাধ্য একটি ব্যাপার। আর সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে যাদের একটু ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, যারা অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারেন না, তারা এরকম কালিনিনগ্রাদ বা মাইকভ বা যে শহরগুলোতে টেম্পারেচারটা একটু আয়ত্তের ভিতরে থাকে, সে শহরগুলো আপনারা ট্রাই করতে পারেন। বিকজ গত 2 দিন আগেও মাইকভের টেম্পারেচার ছিল +17 ডিগ্রি, যেটা হিউজ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে অতিরিক্ত ঠান্ডা বা যাই হোক, এটা আসলে সহনশীল বা সহন করার মতো যদি আপনার সেরকম এবিলিটি থেকে থাকে। আর একটা পরিবেশে যখন একটা মানুষ বড় হয়ে ওঠে তখন তার কাছে সেটা নর্মাল। লাইক আপনি যেমন আমি যেমন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশের টেম্পারেচার বা তাপমাত্রা আমাদের কাছে অলওয়েজ সহনীয় ছিল। যখন বেড়ে যেত তখন আবার আমাদের কাছে অনেকটাই কষ্টসাধ্য মনে হতো। লাইক এখান থেকে বা রাশিয়াতে যারা বসবাস করে তাদের কাছেও বাংলাদেশের টেম্পারেচার অনেক হাই বা অনেক গরম, সবসময় এসিতে থাকতে হয় তাদের, তাদের সাথে ঠান্ডার যেই পরিবেশটা সেটা মিলে গিয়েছে। সো আজকের মতো এখানেই, আপনারা সবাই আমার ভিডিওর ভিউজগুলো দেখুন। আমি অনেকগুলো ভিউজ আপনাদের জন্য কভার করার ট্রাই করেছি। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।